যেহেতু আমরা একটা স্বাধীন দেশ পাইছি, এই স্বাধীন দেশে নিয়ে আমরা অনেক গর্ব করতেছি, বা আমরা ভবিষ্যতে যাতে ভালো একটা দিক নির্দেশনা করতে পারি, বা ভালো একটা দেশ গড়তে পারি, এই উদ্দেশ্যে সবাই কাজ করতেছে বা করবে ইনশাল্লাহ। কিন্তু আমার একটা অনুরোধ রইল এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। এই যে বিদ্যুৎ গুলা আমার তো দেখতেছেন অনেকগুলো এখানে পেপার গুলা আছে, বিদ্যুৎ বিল আছে। এই বিল গুলা মানে রাখছি আমি একটি কারণ, এই যে বিদ্যুৎ বিল গুলা প্রতি মাসে তারা এমন গুলা হাজ করতেছে, এমন ভাবে দুর্নীতি করতেছে যা বলার বাহিরে। এইগুলা দিকে যেহেতু আমরা দেশে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করতেছি বা চাই দুর্নীতিমুক্ত দেশ, তাইলে এই দুর্নীতিমুক্ত দেশের মাধ্যমে এই বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতিমুক্ত চাই। এটার প্রতিবাদ হাজার হাজারো প্রতিবাদ মানুষ করছে, কিন্তু এর প্রতিবাদে কোনো কিছু পায় নাই। কিন্তু আমরা আজকে চিন্তা করলাম একটা প্রতিবাদ করা উচিত, কারণ মানে সর্বক্ষেত্রে ওই দুর্নীতি, মানে প্রতি জায়গায় জায়গায় যেমন দুর্নীতি হইতেছে, এগুলো আসলে মানে বলার তো বাহিরে, সবগুলো তো আমরা দেখি না বা ধরতে পাই না। কিন্তু এই বিদ্যুৎ বিল নিয়ে আমরা যে এগুলা দেখছি বা দেখতেছি, এগুলা নিয়ে আসলে অতিষ্ঠ হয়ে গেছি আমরা। কারণ যেখানে বিল আস 400, 450, 470 টাকা, এখানে বিল আসতেছে 1000 টাকা। ওগুলা হারানোটা কি? আর এগুলা হারান খুঁজতে গেলে তারা বলে মিটার সমস্যা, কিন্তু মিটার পাল্টানোর পর দেখা যায় 3 মাস, 4 মাস, 5 মাস ভালো যায়, 6-7 মাস পর আবার শুরু হয়ে যায়। এই যে এইগুলা মানে হইতেছে, এগুলা মানে এগুলা সুস্থ তদন্ত করার অনুরোধ জানাচ্ছি প্রশাসনের কাছে আমরা। আর বিদ্যুতের যে আরো কিছু বিষয় আছে, যেমন ধরো মিটার ভাড়া। আমরা মিটার ভাড়া দিয়ে আইতাছি, কিন্তু মিটার তো আমরা নিজের কিনা, আমরা মিটার ভাড়া কেন দেব? এটা নিয়ে অনেকে সংসদেও আলাপ আলোচনা করছে, তারপরেও এটার কোনো উত্তর এখন পর্যন্ত আমরা পাই নাই। আর এখানের মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলো আসলে আমরা বুঝিও না বা বলতে পারি না, এগুলা কিসের টাকা তারা নেয়। আর পূর্বে যে বিলের কাগজ ছিল, এই বিলের কাগজের মধ্যে স্পষ্ট আমরা বুঝতে পারতাম, কিন্তু বর্তমানে যে বিলের কাগজ গুলা পড়ছে, এই বিলের কাগজ আসলে বুঝা বড় মানে কষ্ট হয়ে যায়। বিশেষ করে সাধারণ যারা মানুষ আছে, তারা মানে এগুলা বুঝে কম। আমরাও তো বুঝি না, আমরাও মানে বুঝতে অনেক কষ্ট হয়। আইডিয়ার উপরে আমরা দৌড়ি বা দেখি, কিন্তু মানে তারপরেও মানে অনেক কিছু আমরা ধরতে পারতেছি। এখন আমরা প্রশ্ন হলো একটা, আর দাবিও একটা, যে বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে এইভাবে যদি চলে, তা আমরা সাধারণ মানুষ কিভাবে চলবো এবং আমরা দেশের মানুষ কিভাবে চলবো? তাইলে কিভাবে আমরা দেশে দুর্নীতিমুক্ত হলো? এই দুর্নীতিমুক্তের মধ্যে একটা অংশ যেন আমাদের বিদ্যুৎ কেন্দ্র থাকে, আর এটা অতি তাড়াতাড়ি যেন সমাধানে লক্ষ্যে আসে। এদিকে সবাই সবার দিক থেকে প্রতিবাদ জানাবেন, আর ভিডিওটা শেয়ার দিবেন, এমন ভাবে শেয়ার দিবেন যাতে ভালো এবং সুস্থ একটা মানুষের কাছে, প্রশাসনের কাছে যায়, এবং তারা এই তদন্তটা করে, এবং তত্ত্বাবধানে যারা আছে তারাও যেন এটা নিয়ে একটু চিন্তা ধারণা করে। দেশের শান্তি মানে বিদ্যুতের শান্তি মানে দেশের শান্তি। আমরা বিদ্যুৎ মানে সর্বদা আমরা পাই না, না পাওয়া সত্ত্বেও যে মাসে আমরা পাই না বিদ্যুৎ তেমন একটা, এই মাসে বিলটা বেশি আসে। কিন্তু যে মাসে মানে একদম নিয়মিত ভাবে আমরা বিদ্যুৎ পাই, এই মাসও দেখা যায় বিদ্যুৎ বিল আমরা নিয়ম মানে আয়ত্তের ভিতরে থাকে। তার মানে এটা তফাৎটা কোন জায়গা আমরা এটা বুঝতে পারতেছি না, এটা কারণটা কি বা এটা কি মানে সমস্যা। এই সমস্যার লোককে আজকে এই প্রতিবাদ জানাইলাম। আর যে যেভাবে পারেন প্রতিবাদ করবেন। আশা করি আমরা প্রশাসনের মাধ্যমে, আমরা যেহেতু এই ভিডিওটা পৌঁছে, আমরা এটা সমাধান পাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।